আনে মোহাম্মদ ওগো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা জোরে বলুন কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদীদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে আল্লাহ কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদীদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার কাকে দয়া আমার সঙ্গে একটু বলতে হবে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কমলি তিনি তো মুহাম্মদ নবী কমলি ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী কমলি আরো ভক্তি ভরে তিনি তো মুহাম্মদ নবী কমলি হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে সেই দিনেতে নবীজি হবে সেই দিনেতে নবীজি হবে উম্মতেরি ভেলা তিনি তো মুহাম্মদ নবী কমলি তিনি তো মুহাম্মদ নবী কমলি কবুল করেন আল্লাহ ভবগাসী শ্রোতার জীবনের গুনাহ মাফ করেন আল্লাহ জোরে বলুন আমিন আজকে রবিউল আউয়ালের 20 তারিখ চলে গেল 21 তারিখে রাত পড়ল আজকে জুমাতে আপনারা তৃতীয় খুতবা রবিউল আউয়ালে শুনেছেন ঠিক না বাবা
আল্লাহ সম্পর্কে বলা হয়েছে আল্লাহ মহান, আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, তিনি ছিলেন, আছেন, থাকবেন। সেই আল্লাহ যখন একা, সবকিছু ফাঁকা, কিছু নেই দেখা, আল্লাহর জাত শুধুমাত্র একাই। আল্লাহ তার কুদরতি কামেলায় চিন্তা করলেন যে আমি একজনকে সৃষ্টি করব, তার নিজ নূর হতে একটি নূর আলাদা করলেন, যে নূরের নাম দিলেন আহাম্মদ। জোরে বলুন। আপনি যদি বলেন হুজুর আমার নবীর মিলাদ যে আমরা পাঠ করছি, এই মিলাদ পাঠ কি কোরআন শরীফে আছে? জি আছে। কোরআন শরীফ আপনি খুলুন, আমি আপনাকে দেখাচ্ছি। আমার নবীর নাম হলো আহমদ। নবীর নাম যদি আহমদ হয়, তাহলে আহমদ নাম কি কোরআন শরীফে আছে? আদম নবী মিলাদ পাঠ করেছেন, বাবা ইব্রাহিম নবী মিলাদ পাঠ করেছেন, নূহ নবী মিলাদ পাঠ করেছেন। এমনি করে সমস্ত নবীদের যুগে আমার নবীর মিলাদ পাঠ হয়েছে। জোরে বলেন বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে পাঠ করেছেন। আমরা যে কিয়াম করি, কিয়ামটাও পর্যন্ত আল্লাহ পাক করেছেন। বাবাজি আমার, এজন্য আপনাদেরকে আমি বলবো, পৃথিবীর জমিনে অন্য কোন মানুষের কথা শুনবেন না, আল্লাহর কোরআন মানবেন, হাদিস মানবেন, আর জীবনকে পরিচালনা করবেন। এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম বললেন, কি বললেন? আমি তোমাদের মাঝে একজন নবী হয়ে এসেছি। আল্লাহ পাক আমাকে উপরে তওরাত নাজিল করেছেন, আমার পরে একজন নবী আগমন করবেন, যার নাম হবে আহমদ। জোরে বলুন। আব্বাজি আমার, কোরআন শরীফে স্পষ্ট বোঝা যায় আহমদ হলো আমাদের নবীর নাম। এখন আমরা জানবো আমার নবী আমাদের জন্য কেমন নেয়ামত, এটাও আমি বলবো। আল্লাহ পাক প্রথম যখন নিজ নূর হতে নূর আলাদা করলেন, আমার আপনার নবীর নূর সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। কোন সময় বানিয়েছেন? সময় তখন মোতায়েন নাই, ঘন্টা তখন ছিল না, রাত তখন ছিল না, দিন তখন ছিল না, হাওয়া তখন ছিল না, পানি তখন ছিল না, লৌহ কলম ছিল না, জান্নাত জাহান্নাম ছিল না, রাত দিন ছিল না, মক্কা ছিল না, মদিনা ছিল না, ইরাক ছিল না, ইরান ছিল না, তুর্কিস্তান ছিল না, পাকিস্তান ছিল না, বাংলাদেশ ছিল না, কোন স্থান আগে ভবাগাছিও নাই। তখন আল্লাহর নিকটে আমাদের নবী নবী ছিলেন ভাই। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ আল্লাহর হাবিব, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটি তৈরি করেছেন? ক্বাবলাল আশিয়ায়ে নূরান নবী কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয় জাবের, আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূর মোবারক সৃষ্টি করেছে। আমার আপনার নবীর নূর সিজদায় পড়ে আছেন। আব্বাজি আমার, সিজদায় পড়ে উনি সুবহানা রাব্বিয়াল আলা বলেননি, সিজদায় পড়ে তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
এখনকার যুগের 50,000 সমকক্ষ একদিন। তাহলে আপনি হিসাব করুন আমার নবী আল্লাহর দরবারে কতদিন সিজদা দিয়েছেন। আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ তখন বলছেন, আল্লাহ পাক তখন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। এখন বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি শব্দতে 24টি অক্ষর আছে। লা ইলাহা হলো সংবাদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সংবাদদাতা। খুব ভালো করে বুঝবেন, লা ইলাহা ইল্লাল্লাহ সংবাদ। আপনারা আপনাদের গ্রামে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন তার কথা আপনারা বিশ্বাস করছেন আমিনুদ্দিন আসবে, এটা সংবাদ নাকি? এখন যদি মনে করেন বাদ দাও দিন, ও লোক তো মিথ্যা কথা ছাড়া সত্য কথা বলে না, তাহলে তো আমিনুদ্দিন আসবে এটাও বিশ্বাস হলো না, ওই ব্যক্তির প্রতিও বিশ্বাস হলো না। আমিনুদ্দিন আসবে এই খবর বিশ্বাস করতে গেলে যে সংবাদ দিয়েছে তাকে আগে বিশ্বাস করতে হচ্ছে। তা আল্লাহ যে আছেন এটা বিশ্বাস করতে গেলে আগে নবীকে বিশ্বাস করতে হচ্ছে। নবীর প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আল্লাহ যে এক এটা বিশ্বাস হবে? ঠিক না ভুল বলছি? এখন বিষয় আল্লাহ পাক আল্লাহ তাআলা এত আগে বানালেন 12 24টি অক্ষর দুটি জায়গায়। আল্লাহর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই 12টি অক্ষরে কোনো নোক্তা নাই। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 12টি অক্ষরেও কোনো নোক্তা নাই। আল্লাহ বিষয়টা কি গো? রাজ কি, রহস্য কি, গুপ্ত রাজ একটুখানি বলুন না, বোঝা যায় আমাদের নবী পাক জানাতে চাচ্ছেন আল্লাহ আপনার শুকরিয়া, আপনার মতো আর কেউ নাই, আপনার কোনো শরীক নাই। আর আল্লাহ জানাতে যাচ্ছেন নবী আপনার মতো নবী আমি আর জগতে বানাই নাই। আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোনো ছায়া নাই। আমার নবীর যদি ছায়া হতো তাহলে তো দুনিয়ায় বড় মুশকিল হয়ে যেত। আল্লাহ পাক কোনো ছায়া দেননি। होता अगर जमीन पर साया रसूल का, होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहाँ, फिर पाओ उम्मती कहाँ, रखता रसूल का। জোরে বলুন, অর্থ কি? যদি আমার নবীর ছায়া এই জমিনে পড়তো তাহলে উম্মতি আমরা পা কোথায় ফেলতাম? তাই বলছে होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहाँ, रखता रसूल का,
फिर पाओ उम्मती कहा रखता रसूल का। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি আমি আমার নবীর ছায়া দেইনি, কারণ আমার নবীর উম্মতের পা ফেলতে অসুবিধা হবে, আমার নবীর ছায়ার সঙ্গে বিয়াদবি হবে। বিয়াদবি না হয় এর কারণে সূর্যের কিরণ আমার নবী পাকের গায়ে লাগলেও ছায়া হয় না, কারণ সূর্যকে পর্যন্ত আমার নবীর ওসিলায় আমি আল্লাহ বানাইছি। তোমার আমার ছায়া আছে, মুস্তাফার ছায়া নাই, তাহলে কেমন করে তুমি বলো নবী আমাদের মতো? যারা বলে নবী আমাদের মতো আসলে এরা শয়তানের চেলা। যদি এরা বলুক আমরা আলেম, এতরা আমাদের ডিগ্রি, আসলেই তারা বদমাইশ বাবা, কারণ তার ভিতরে আমার নবীর নূর নাই। যার মধ্যে নবীর নূর থাকবে সে নবীওয়ালা হয়ে যাবে। বন্ধু আমার, এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূর বানালেন তো রাখলেন কোথায়? প্রশ্ন। মৌলভী ভাই, আসমান নাই, জমিন নাই, রাত নাই, দিন নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কিছুই নাই, তো আল্লাহ ওই নূরকে কোথায় রেখেছেন? নাকি কোথায় রেখেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি হলাম খোদা, যাকে বানিয়েছি তিনি মুস্তাফা। আমি হলাম রব, যাকে বানিয়েছি তিনি হলেন রহমান। আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবী হলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব রূপে সকলের রব, আমার নবী রহমত রূপে সকলের জন্য রহমত। জোরে বলেন রবের রবের রুবুবিয়াতের ভিতরে খোদার খোদাইয়াতের মধ্যে মুস্তাফা বিয়াতকে মিশিয়ে দিয়েছেন। বাবাজি আমার, এজন্য কেউ যেন তোমরা বলো না নবী আমাদের মতো, কারণ কি এও বলবে না যে নবী খোদা। যদি কেউ নবীকে খোদা বলে তার ঈমান থাকবে না, আবার যদি কেউ নবীকে খোদা থেকে আলাদা কোনো বস্তু মনে করে তারও ঈমান থাকবে না। মুহাম্মদ খোদা नहीं, वो खुदा का हबीब है, खुदा से जुदा नहीं। কেমন जुदा नहीं? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে পৃথিবীর জমিনে এমন নবী বানিয়েছেন যে নবীর উপরে স্বয়ং আমার আল্লাহ পাক দরুদ পড়তেছেন। কোরআন শরীফে আল্লাহ প্রমাণ করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ নিয়ে নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আয় ঈমানদার বিশ্বাসীগণ তোমরাও আমার নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করো। এমন একটা দিন আসবে আল্লাহ বলা কেউ থাকবে না। মানুষ থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, জিন থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, পাথর থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, গাছপালা থাকলে তো আল্লাহ আল্লাহ করবে। আসমান থাকবে না, জমিন থাকবে না, চাঁদ সিতারা লৌহ কলম কিছুই থাকবে না, সব রেজা রেজা হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে দেবেন, সব ধ্বংস হয়ে যাবে। এমনকি ফেরেশতা ইসরাঈল আলাইহিস সালাম, যিনি মানুষের জান কবজ করেন, উনি পর্যন্ত নিজের মলদর দিয়ে হাত ভরে দেবেন, রূহটা টেনে বার করবেন, চিৎকার মেরে কাঁদবেন আর বলবেন মালিক আল্লাহ, মৃত্যু যন্ত্রণা যে এত, আমি যদি আগে জানতাম কখনোই মরণের দায়িত্ব আমি আজরাইল হাতে নিতাম না। আজরাইল যত সময় তার হাত মোবারকায় রুহু মোবারকা থাকবে তত সময় কথা বলবেন, আর যখন হাত থেকে রুহুটা চলে যাবে আজরাইলও মৃত্যুবরণ করবেন। আব্বাজি আমার কেউ নাই,
ফেরেশতা নাই, ইনসান নাই, গাছপালা নাই, কিছুই নাই, সব ধ্বংস হয়ে গেছে। বাকি আছে একমাত্র আমার আল্লাহর জাত। আল্লাহর জাত যখন বাকি, সব কিছু বন্ধ, কিন্তু একটা জিনিস চালু। সেই জিনিসটা হলো আমাদের নবীর দরুদ মোবারক। ঠিক কি না? কিছু থাকবে না, আল্লাহকে কেউ ডাকবে না, আল্লাহ ডাকার মতো কোনো শায় নাই, আছে বাকি আল্লাহ। আর আমার আল্লাহ আমার নবীর প্রতি দরুদ পড়তেছেন, পড়েছেন, পড়ছেন, পড়তে থাকবেন। তাহলে আমার নবীর দরুদ বন্ধ হবে? আর সেই নবীর দরুদ পড়তে গেলে বেদাতের ফতোয়া দেয় না মৌলবীরা? তাহলে বুঝতে হবে এরা আসলেই চোখ থাকতে কানা। বন্ধুরে আমার, নবীদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে এমন একজন পয়গম্বর আল্লাহ পাক বানালেন, যে নবী পাক কষ্ট করে ইসলামটাকে প্রচার করেছেন আমাদের মাঝে। আপনি যদি কিতাব খোলেন দেখবেন আমার নবীর মতো আর কোন নবী আল্লাহ জগতে বানান নাই। আমার নবীর শান মান কেমন, আমার নবী পাকের মান মর্যাদা কেমন, আমি আপনাকে বলবো সংক্ষিপ্ত ভাবে। বাবা, একজন ব্যক্তি আমার নবীর দরবারে এসে হাজির হয়েছেন, জিয়ারত করেছেন, চলে যাচ্ছেন, কিছু দূর চলে গেছেন মদিনা থেকে। যাওয়ার পর হঠাৎ করে দেখা যায় মনে পড়ে গেল তার একটি কথা। কথাটা হলো এই, তাকে যাওয়ার সময় তার একজন ব্যক্তি নবীর দরবারে সালাম পৌঁছানোর কথা বলেছিল, কিন্তু এই সালামটার কথা ভুলে গিয়েছে। হঠাৎ যে দলের সঙ্গে তিনি যাচ্ছেন, কাফেলার সঙ্গে যাচ্ছেন, কাফেলাকে বলছেন, ভাই আমার তো একটা আমানাতের খিয়ানাত করা হয়ে গেল। সবাই বলছে, কি খিয়ানাত করেছো? বলে, আমি আমার নবীর দরবারে একটা আমানাত নিয়ে এসেছিলাম, সেই আমানত হলো সালাম পৌঁছানো, আমার পৌঁছানো হয়নি, আমাকে তো এখন আবার মদিনায় যেতে হবে। সবাই বলে, ভাই রে, তুমি যদি মদিনায় যাও তাহলে যেতে সন্ধ্যা হয়ে যাবে তোমার, তুমি কেমন করে আবার তুমি মক্কায় ফিরবে? সম্ভবপর নয়। কাফেলা তো চলে গেল, আর উনি মদিনার পথে রওনা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় যখন পৌঁছিয়েছেন, মদিনায় পৌঁছানোর পর আমার নবীর রওজা পাকের কাছে গিয়ে তার সালামটা জি জানাচ্ছেন, হুজুর আমানত নিয়ে এসেছিলাম, ভুলে গিয়েছি, আমি আমানত আপনার দরবারে পেশ করে দিলাম। আব্বাজি আমার নবীর দরবারে যারা যায় চোখের পানিতে তাদের বুক ভিজে যায়, চোখের পানিতে তাদের দাড়ি মোবারক ভিজে যায়। আমার নবীর দরবার এমন একটি দরবার, যে যায় চোখের পানি ঝরায়, গুনাহগার যায় তো গুনাহ মাফ করে নবীর রওজা থেকে ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন, হুজুর আপনার কথা কি কোরআনের দলিল আছে? জি হ্যাঁ, কোরআনুল মাজিদ সূরা নিসা আয়াত 64টা খুলে দেখুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন শরীফে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। কেউ যদি জানের প্রতি জুলুম করে, সে যেন আপনার দরবারে চলে যায়, যাওয়ার পরে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আর নবী তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেবে। আল কোরআন সূরা নিসা আয়াত 64। কোরআনুল মাজিদে যখন আল্লাহ পাক আমার নবীর দরবারে যাওয়ার কথা বলছেন, এক শ্রেণীর মানুষ বলছে, নবীর দরবারে জিয়ারত করার নিয়তে যদি যাও তোমার হজ হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ।
ওরা কাবা তপ করে বলে আমরা হজ করেছি। ওরে বাবা, ওই হজে মওত মনে করেন আপনি জমি রেজিস্ট্রি করলেন মৌরির কাছে, কিন্তু যদি আপনার অফিসারের কাছে স্টাম্প না পড়ে সরকারি স্টাম্প, তাহলে আপনার জমির দলিলের কোনো মূল্য আছে? কথা বলেন। মক্কায় গেলে হজ হয়, মৌরির কাছে গেলে জমি লেখা হয়, কিন্তু স্টাম্প মারতে গেলে মদিনায় যেতে হয়, কারণ আমার নবীর কাছে আল্লাহর দেওয়া স্টাম্প রয়েছে। তুমি মক্কায় যাও, কাবা তওয়াফ করো, আর ফিরে আসো, মদিনায় যেতে নিষেধ করো। কেমন তুমি মানুষ? এই জন্য তো বলি বাবা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি ইশারাতেই। আব্বা, আমি জানি নবী প্রেমিক সব এসে উপস্থিত হয়ে গেছে, আল্লাহর ওলির পাগল সব এসে গেছে। আসুন একটু কাছে কাছে আগিয়ে আসুন, আর পিছনের বাবাদের একটু বসার সুযোগ করে দেন, আর মহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। একটু কাছে আসেন আব্বা, আমার সোনা, আমার মানিক, আমার কলিজা, একটু কাছে আসেন বাপ। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূল। ওগো মা বাবা যাহাদের অন্ধকার কবরে, তারাবেন নবীজি কবরে হাসরে, বলেন আমিন। হে মা বাবা যাহাদের অন্ধকার কবরে, তারাবেন নবীজি কবরে হাসরে, তারাবেন মিজানে, তারাবেন সিরাতে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, এখন মদিনায় ওই ব্যক্তি পৌঁছিয়েছেন। মদিনায় পৌঁছানোর পর সবাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আপনার কিনা চোখে পানি, সবাই কাঁদে। কেন কাঁদো ভাই? আপনার বাড়ি কোথায়? ইনি বলছেন আমার বাড়ি, আমি তো অনেক দূর থেকে, মদিনার ভিতরে আমার বাড়ি। আমি কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করলাম, সূরা নিসার 64 নাম্বার আয়াত তেলাওয়াত করে আমি জানলাম আল্লাহ পাক ক্ষমা করবেন নবী যদি সুপারিশ করে, আর নবী সুপারিশ করলেই আল্লাহ পাক মাফ করে দেবেন, ওয়াদা দিয়েছেন সূরা নিসাতে। এখন আমার ইচ্ছা আমি আমার জীবনের গুনাহ মাফ করাবো বলে এসেছি। সাহাবায়ে কেরাম কাঁদেন আর বলেন, ভাই গো, তুমি এসেছো জীবনের গুনাহ মাফ করাতে, কিন্তু নবী তো দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, নবী তো দুনিয়ার জমিনে আর নাই। আব্বা, সাহাবায়ে কেরামদের কলিজায় বেদনা। আল্লাহর হাবিব আমাদের থেকে কবরের মাজারের বাসিন্দা বেনে গেছেন, কিন্তু সব সাহাবীর আকীদা কত সুন্দর। সবাই বলছেন, বাবা তুমি যদি তোমার গুনাহ মাফ করাতে চাও, আমার নবীর রওজাতে চলে যাও, কারণ নবী মরার পরও জিন্দা। সূরা নিসার 64 নাম্বার আয়াতের তাফসীরে তাফসীর বিদরা লিখছেন, এটা আমার কথা না। বন্ধু আমার, আমরা নবীকে জিন্দা মানি। নবী তো দূরের কথা, সাধারণ মানুষও মরে না।
যদি মানুষ মরে তা হিসাব কার হবে? যদি মানুষ মরে আযাব কার হবে? এজন্য মানুষ মরে না। মরণের স্বাদ চাখার কথা আল্লাহ বলেছেন, মরার কথা বলেননি। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। মরা আলাদা, স্বাদ চাখা আলাদা। মরণের স্বাদ চাখতে হবে। দেহ পিজড়া থেকে আপনার ভিতরে যে রূহ ছিল, ওই রূহটা আপনার দেহ থেকে বিয়োগ হওয়াটার নাম দিয়েছে মরণ, কিন্তু রূহ জীবিত। এই জন্য বাবা, যদি মানুষ মারা যায় তাহলে আযাব দেবে কার, আবার শান্তি দিবে কাকে? এজন্য সাধারণ মানুষও মরে না, মরার স্বাদ গ্রহণ করে। যদি এটা একজন সাধারণ মানুষের হয় তাহলে আমাদের নবীর অবস্থা কি হবে? বাবারা, আমার নবীর রূহ আমাদের রূহ ইল্লিনা সিজ্জিনে থাকে। আমাদের নবী পাকের রূহ মোবারকা আল্লাহ পাক চেয়েছিলেন, আয় আমার নবী, আপনার রূহ মোবারকা আমি কোথায় রাখবো? আসমানে তেমন জায়গা নাই, লৌহ কলমে তেমন জায়গা নাই যে আপনার পবিত্র রূহ রাখা যায়। সব জায়গা ভ্রমণ করি। আল্লাহ পাক ইন্তেকালের আগে বললেন, নবী গো, আমি আপনাকে প্রথম আসমানে উঠিয়ে নিতে চাই, আপনি কি রাজি আছেন? নবী আমার বলেন, আল্লাহ, আমি যদি প্রথম আসমানে চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মত বড় অসহায় হয়ে যাবে। না 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 না, আমি দুনিয়ার জমিনে থাকবো আর আমার পাগল উম্মতেরা আমার রওজার কাছে আসবে। আমি নবী তাদের জন্য তোমার দরবারে সুপারিশ করব। নবী আমার হাদিস পাকে জানান, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার নবীর কবর জিয়ারত করেছে আমি নবীর জন্য শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। আচ্ছা বলুন, নবী পাক যদি আসমানে চলে যেতেন তাহলে আমরা কি এই সুযোগটা পেতাম? আজ যারা উমরায় যাচ্ছেন, হাজী সাহেব যিনি এসেছিলেন, উনি আমাকে বলেন, হুজুর আমি আবার যাব, দুইবার গেছি আর একবার যাব, কারণ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের। একটু আমার সঙ্গে জোরে পড়া যাবে না? হে মদিনা মদিনা আশিক মুমিনের, হায় হায় দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের। আরো জোরে, মদিনার কথা বলতে এত লজ্জা লাগে? কাঁদো, নবীর জন্য কাঁদো। আমি নবীর কান্নার কথা বলবো আর একটু আগে ইনশাআল্লাহ। মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের। হায় হায় জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাহার মেটে না, মদিনা মদিনা আশিক মুমিনের। আরো জোরে, মদিনা মদিনা আশিক মুমিনের। হে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালো বেশে শুইল পাশে, ভালো বেশে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে
কার কাছে কাঁদবে? আল্লাহর কাছে। দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের হাবশি, কালো হাবশি বেলাল পাগল ছিল নবী পাকের গো। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা। বাবা মদিনার পাগল হও, মদিনার পাগল হও। কত স্বপ্নের মাধ্যমে কত কি দেখেছো, একবার কি আমার নবীকে দেখেছো? যদি আমার নবী দেখো তাহলে এহ জগতেও লাভ, পর জগতেও জান্নাতি। হায় 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 হায়। দেখবে কারা? আশিক হবে যারা। আশিক ব্যতীত মাসুককে দেখতে পাবে। প্রেম করো এমন রাস্তা দিয়ে মজনু যায় হাঁটিয়া লাইলি লাইলি করে। একজন ভক্ত ভণ্ড নামাজি, ভণ্ড নামাজি মানে বোঝেন? ভণ্ড নামাজি মানে নামাজের খবর রাখে না, পড়তে হয় তাই পড়ে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদেতে আজান হলে সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ইবাদত জানো, নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। চুরি মানে রুকু ঠিক করে না, সেজদা ঠিক করে না, নামাজ পড়তে যায় আর মন থাকে বাড়ি। এরা মাসে না বাবা? নামাজি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম চিন্তা করছে বাড়ি কুটুমে এসে তরকারি আনা হয়নি, কি হবেন তার ঠিক নেই। এরা মাসে না? খেয়াল করো, নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। সেই নামাজ তোমার কবুল হলো কেমনে করলে আশা। নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক নেই? আরো দেখেন, হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে। নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। এ বড় নামাজি চোর কোথাকার। নামাজ পড়তে যায় আর নামাজ আগে মশা মারে তারপর রুকু করে। এরম জিনিস মনে হয় আপনাদের এখানে নেই। এরা খুব ভালো, এরা প্রকৃত নামাজি। হ্যাঁ গো, যদি থাকে এরকম তাহলে চুরি করা বাদ দেন। আসুন ফিরে যাই। সেই ব্যক্তি কাঁদেন আর বলেন আমার নবীর কাছে আমি যাব। বলে যান, নবী ওইখানে রওজা। সুবহানাল্লাহ। রওজার কাছে গিয়েছেন, গিয়ে কোরআনের ওই নিসা, সূরা নিসা 64 নাম্বার আয়াত, যে আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি মাফ দিব, ওটাই তেলাওয়াত করছেন আর বলছেন নবী গো, আমি তো কোরআনে পড়েছি যে আপনার সুপারিশে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ দিবেন। তা আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমার মতো আর হয়তো কোনো গুনাহগার নাই গো নবী, একবার দয়া করুন, আমি পাপীর কথাটা আপনার দরবারে আপনি কবুল করুন, করে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন। নবী আমার মাজার মোবারকে জিন্দা না মরা কথা বললেন, নবী শুনছেন? কথা বলে
নবী শুধু শোনেন না, আমার নবী যে মাজারে জিন্দা আছে, আমি আমিনউদ্দিনের জানা মতে 226 জায়গাতে লেখা নবী আমার মাজারে জিন্দা। আর এরা বলে নবী মরা, নবী আসমানি নবীর রূহ রাখার জায়গা নাই, জান্নাতে নাই, পৃথিবীর কোথাও নাই, 1 2 3 4 5 6 7 আসমানে জায়গা নাই, লৌহ কলমে নাই, সিদরাতুল মুনতাহাতে নাই। আব্বা আমার আল্লাহ পাক বলেন ফেরেশতা আজরাইল কোথাও রাখতে হবে না, পবিত্র দেহ পবিত্র রূহ আমার হাবিবের রূহ হাবিবের দেহ মোবারকায় ফিরিয়ে দাও। আমরা মরা নবীর কালেমা পড়ি তো জিন্দা নবীর কালেমা পড়ি, জোরে বলেন না। বাপজি আমার খুব ব্রেনের ভিতরে রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকার কাছে গিয়ে কাঁদছেন, হুজুর আমাকে মাফ দিন, আমাকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেন। নবীর দরবারে নবীর পাওয়ার আছে? কথা বলেন, নবীর পাওয়ার আছে? আছে না? পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহর দেওয়া পাওয়ারে নবী পাওয়ারফুল। আল্লাহর পাওয়ার নিজস্ব আর নবীর পাওয়ার আল্লাহর প্রদত্ত। এই আল্লাহর প্রদান করা ক্ষমতাকে যে অস্বীকার করে সে মুমিন হতে পারে না। মুসলমান তো হবে কিন্তু মুমিন হবে না। আল্লাহ আমার নবীকে পাওয়ারফুল দিয়েছেন, কোন নবী আমার নবীর মতো না। আমার নবী থুতু মোবারকার মতো কারো থুতু মোবারক থুতু নয়, ঠিক কিনা? আমার নবী পাকের থুতু মোবারক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম হাতে করে নিতেন, চেহারা মোবারকায় মলতেন, চেহারা সুন্দর হয়ে যেত। আব্বাজি আমার শুধু কি তাই, আমার নবী পাকের খাসি মোবারক, খাসি পড়লে যে আপনার বলগাম ওঠে, বলগাম, কফ ওঠে, কফ, মনে করুন কাশফোঁটা, এই কাশফোঁটা আমার নবী সাহাবায়ে কেরাম হাতে নেন, কালো সাহাবী আমার নবীর কাশফোঁটা চেহারায় মাখে, নূরে নূরান্বিত চেহারা আলোকময় হয়ে যায়। তুমি যদি থুতু ফেলো, তোমার থুতুর উপরে কেউ থুতু ফেলবে না। আর আমার নবী পাকের থুতু মোবারকের এত বরকত, জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু কি তাই, চলুন না আমার নবী থুতু মোবারকের ঘটনা আমি কইব, তবে তার আগে কথাটা বলি। মাজারের কাছে গিয়ে কাঁদছেন, হুজুর আমাকে মাফ করিয়ে দেন। সঙ্গে সঙ্গে মাজার মোবারকা থেকে উনি আপনার মাজারের কাছে বলছেন, তেরে দরবার মে আনা মেরা কাম থা और मेरी बिगड़ी बनाना तेरा काम है। माज़ार থেকে आवाज আসছে, मेरे दरबार में आना तेरा काम था और तुझे बख्शवाना मेरा काम है। মিশকাত শরীফের ভিতরে লেখা, আমার নবী মাজার থেকে বলতেছেন, কদ গুফিরিল্লাহ, আই উম্মত কাদিস না, আমি নবী তোকে ক্ষমা প্রাপ্তির গ্যারান্টি দিয়ে দিলাম, চলে যা, বাড়ি যা, আল্লাহ তোকে মাফ দিয়ে দিয়েছে। আমাদের নবী সেই নবী যিনি ইন্তেকাল করার পরও তার উম্মতকে মাফ করিয়ে নেন, তিনি আমাদের নবী। তুমি নবী চেনো না? নবী রওজায় যাও, আশিকানে নবী দাড়ি মোবারক ভিজিয়ে ফেলে কানতে কানতে, আল্লাহ হাবিব আর জীবনে আসতে পারবো কিনা। হাজী সাহেবের কাছে শোনেন, আমিও গেছি, মন চায় না যে মদিনা থেকে ফিরে যায়। যখন বিদায় সালাম হয়, 40 ওয়াক্তের নামাজ যখন পূর্ণ হয়ে যায় রে বাপ, তখন মনে হয় যে একবার আমার নবীর দরবারে লাস্ট সালামটা দেব, বাড়ি যাব, যদি আজ জীবনে না আসতে পারি।
আর জীবনে যদি না আসা হয় তাহলে কি হবে? আব্বাজি আমার, আমি আপনাদের অনুরোধ করব বাবা, আমার নবীর রওজায় যাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ কিছু না হোক অন্তত নবীর রওজা দেখাইয়া তারপরে কবরবাসী করাইও। নবীর রওজায় যাও হে বাবা, আমার নবী পাকের রওজায় গেলে শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। এই হাত দিয়ে আল্লাহ খানায় কাবা ধরেছে। আয় হায় বন্ধুরে, এখন ব্যক্তি নবীর দরবারে সালাম আরজি করতে এসেছেন। মনে আছে ঘটনা? কাফেলা রেখে চলে এসেছে। এমন সময়তে রাত হয়ে গেছে। এখন তো আর মক্কায় যাওয়া সম্ভব না, কারণ মদিনা থেকে মক্কা তৎকালীন সময় 8 থেকে 9 দিন সময় লাগে। আমরা মক্কা থেকে মদিনায় গেছি প্রায় 7 ঘন্টার মতো আমাদের সময় লেগেছে বাসে। শুনে রাখেন হাজী সাহেব, তিনি আবার যাবেন, ওমরা হজ করেছেন। এখন 7 ঘন্টা সময় আমাদের লেগেছে, আর পায়ে হেঁটে 8 দিন 9 দিন সময় লাগে। তাহলে রাত যখন হয়ে গেছে, এখন মদিনা থেকে তো বার হওয়া সম্ভব না। তাই ওই ব্যক্তি মসজিদ নববীতে শুয়ে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা পরিবেশটা একটু শান্ত রাখেন, সবাই কথা বলবেন না, কারণ আমি একটু শান্ত পরিবেশ ছাড়া বক্তব্য দিতে ভালো লাগে না। একটু দরুদ আল্লাহ। খুব মহব্বতে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি। যখন মদিনা মসজিদ নববীতে ওই ব্যক্তি ঘুমিয়ে গেছে, এখন তার নসিব চমকে গেছে। স্বপ্নে আল্লাহ পাকের কোরআন রহমত বলতে নবী দো জাহান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পাঠাতাম না